হাতি টাতি এদিকটাতে দেখা যায়? হাতি আসে, মাঝে মাঝে আসে। এখানে রান্না বান্না সবই কাঠের জালে, যার জন্য খাবার দাবারের টেস্ট খুব সুন্দর। এইখান থেকে এটাকেই ভালকি মাচান বলা হয়। বন্ধুরা, এই হচ্ছে আপনার ভালকি মাচান। ভালকি মাচানের ফরেস্ট। একটাই আপনার রিসর্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে অরণ্য সুন্দরী। এই হচ্ছে আপনার অরণ্য সুন্দরী। এই সাইডটাতে একটা পুকুর আছে। মেন যেটা যে ভালকি মাচান, মানে ভাল্লুকের উপদ্রব মারাত্মক ছিল, সেটা অনেক আগে। তো সেই জায়গা থেকে এই মাচানটার নাম হয়েছে ভালকি মাচান। মাচানটার সামনের দিকেই আছে, বৃষ্টিও পড়ছে। এই হচ্ছে মাচানের ভাল্লুক। এইখান থেকে এটাকেই ভালকি মাচান বলা হয়। রাস্তাটা আপনার এই দিকটাতে সোজা যেতে হবে। রাস্তাটা নিস্তব্ধ, নিরিবিলি। যদি উপভোগ করতে হয়, মাচান ভালকিতে আসতে হবে। এই রাস্তাটা দিয়ে আপনার চলে গেলে এদিকটাতে আপনার পেয়ে যাচ্ছি যে জঙ্গল, আর হচ্ছে মেন রোড। আর জঙ্গলটা বেশ বড়, খুবই বড় জঙ্গল। খুব দারুণ দারুণ জায়গা, অসাধারণ পরিবেশ। এই হচ্ছে আপনার মাচান। এই হচ্ছে মাচান, এটাকে বলা হয় ভালকি মাচান। এটা হচ্ছে মেন রোড। এই রোডে উঠে গেলাম এখান থেকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল। আর এটা হচ্ছে এখান থেকে মোলডাঙ্গা মোড় 12 কিলোমিটার। এটা রামনগর। রিসোর্টটা এই সাইডটাতে রয়েছে, এদিকটাতে রিসোর্টটা এই দিকটাতে রয়েছে। আর বেশ বড় বড় জঙ্গল, খুব ঘন। বর্ষার সময় বন্ধুরা খুব সুন্দর লাগে এই জঙ্গলটা। দেখুন বেশ এরিয়া নিয়ে। তো জঙ্গলের ভেতরটা ঢুকবো একটু পরেই, জঙ্গলের ভেতরটা ঢুকবো। আর খুব সাবধানে যেতে হবে, কারণ এই বর্ষার সময় জঙ্গলে সাপকোপের উপদ্রব আছে। আর বিশেষ করে জোঁক, প্রচুর জোঁক দেখা যায়। ভালকি মাচানের এই যে পুকুরটা, বেশ মাছ টাছও চাষ হয়। আর এই যে দাদা, এখানে দাদাই বললো যে এখানে ময়ূর পাওয়া যায় নাকি? ময়ূর, খরগোশ বিকেলের দিকে এদিকটা দেখা যায়। এই দিক থেকে দেখা যাবে, রাস্তার দিকে থাকে। ওটা যদি কপালে থাকে। কপালে থাকে। আর ভাল্লুকের মনে কোনো উপদ্রব না নেই? না না, ভাল্লুক আর এখানে এই জঙ্গলে ভাল্লুক নেই। হ্যাঁ হ্যাঁ। আর এটা কি এই পুকুরটার চারদিক দিয়ে কি বাঁধানো? এটা কি পার্ক মতো নাকি? পার্ক মতো। আর এই জঙ্গলটা কতটা সোজা গেলে? জঙ্গলটা, হ্যাঁ, জঙ্গল অনেকটা আছে। এদিকে কোনো গ্রাম আছে নাকি? গ্রাম আছে বহু দূরে। আর সোজা জঙ্গল, তাই তো? আর হাতি টাতি এদিকটাতে দেখা যায়? হাতি আসে, মাঝে মাঝে আসে। কারণ হাতিও মাঝে মাঝে আসে। আর এটা হচ্ছে পার্ক মতো করেছে, পুকুরের পাশ দিয়ে বাঁধানো। মানে নিরিবিলি, নিস্তব্ধ তো উপভোগ করতে হলে এই ভালকির জঙ্গলে আসতে হবে। এই এটা হচ্ছে পার্ক মতো করেছে পুকুরের পাশ দিয়ে। বাহ, ফুল গাছগুলো ভালকি মাচানের জঙ্গল। বর্ষার সিজনে ভেতরটা তো জঙ্গলের দিকে যাওয়াটাও সমস্যা হয়ে যায়, কারণ এই জোঁকের উপদ্রবটা প্রচুর আছে। সাপ তো আছেই। এখানে একটা ছাতা মতো করা রয়েছে এই পার্কে বসার জন্য।
করবি গাছ, এই যে করবি ফল, বাহ খুব সাজানো গোছানো। এটা রিসোর্টের পাশে, মানে আপনার বন্ধুরা আপনারা যদি বিকেলের দিকটাতে রিসোর্টের পাশে একটু যদি সময় কাটান ভালো লাগবে। খুব সুন্দর। এই দিক থেকে একটা এন্ট্রান্স রয়েছে যেটা রিসোর্টে ঢোকার। আর এখানে আগে বোটিং হতো, এই যে বোটিং আগে হতো এখানে, এখন আর বোটিং হয় না, বন্ধ হয়ে রয়েছে। আর এখানে ছোট্ট মতো একটা মন্দির রয়েছে। এই যে ছোট্ট মতো এখানে মন্দির মতো রয়েছে, এখানে এখানকার মানুষজন এখানে পুজো আর্চা করে। পাখি, প্রচুর পাখি ডাক আপনারা শুনতে পাবেন। দেখি ক্যামেরায় এই যে পাখি ধরা যায় কতটা। আর এটা হচ্ছে আপনার এই বিল্ডিংয়ের পেছন সাইডটা, একটু বিল্ডিংয়ের পেছন দিকটা। এদিক থেকে আপনার বিল্ডিংয়ের পেছনটা চলে যেতে পারবেন। পুরো বিস্তীর্ণ জঙ্গল। এই হচ্ছে বিল্ডিং। এখানে একটা বসার খুব সুন্দর জায়গা। শেড মতো করা রয়েছে। পুরো বিস্তীর্ণ এলাকা নিয়ে জঙ্গল, নিরিবিলি, নিস্তব্ধ, বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, দারুণ একটা পরিবেশ। আর বিস্তীর্ণ এলাকা নিয়ে জঙ্গল, বাহ বাহ। আজকে রাতের দিকে জঙ্গলের ভেতরটাতে ক্যাম্পিং করার চিন্তা ভাবনা, কিন্তু মেন সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে, জোক আর সাপের উপদ্রবটা রয়েছে, ওটা নিয়ে একটু আমরা চিন্তায় আছি, সেটা ক্যাম্পিংটা কিভাবে করব। পার্কটা পুরো পুকুরের গা ঘেঁষে তৈরি, বাহ। বৃষ্টিও পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যে ছাতাও আনা হয়নি। সাদা জবা, এই হচ্ছে পার্কটা, আপনাদেরকে ঘুরে দেখালাম বন্ধুরা। ভালকি মাচানের রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স, হচ্ছে ডাইনিং স্পেস। হচ্ছে রান্না বান্না চলছে। তুলবেন না ঢাকা দিয়ে দেবো? সবই তো কাঠের জালে, এখানে রান্না বান্না সবই কাঠের জালে, যার জন্য খাবার দাবারের টেস্ট খুব সুন্দর। একটু অর্ডার আছে নাকি? আর এই যে দেশি মুরগিও কি পাওয়া যায় নাকি, নাকি এটা আপনাদের? না এই যে এইটা কি আপনাদের পোষা নাকি? এটা হচ্ছে বিল্ডিং এর পেছনে।
এই বিল্ডিংয়ের পেছনটাতে এই রাস্তাটা চলে গেল একদম জঙ্গলের মধ্যে। এটা জঙ্গলের ভেতরে চলে গেল। এটা জঙ্গলের ভেতরে একদম চলে গেছে রাস্তাটা। খুব সুন্দর স্পট বিল্ডিংয়ের পেছনে, জঙ্গলের ভেতরে রাস্তাটা চলে গেছে। খুব দারুণ দারুণ জায়গা, দারুণ স্পট। আর এই যে বিল্ডিংয়ের পেছনটা এটা। দোতলায় চলে এসেছি। এটা হচ্ছে দোতলা ছাদ। একদম ফরেস্টের ভেতরে, এটা গভর্নমেন্টের কিন্তু লিজে চলছে। উঠে গেলাম 3 তলার ছাদে। এই হচ্ছে 3 তলার ছাদ। বাহ, পুরো জঙ্গলের মধ্যে। দেখুন চারদিকে জঙ্গল। বন্ধুরা, এই যে ভালকি মাচানের জঙ্গলে এই যে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে এই গাছের উপরে বসে বেশ প্রকৃতির মাঝে এত সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গা। আপনারা যদি এখানটাতে আসতে চান, কলকাতা যে দুর্গাপুর রোড আছে, সে কলকাতার দুর্গাপুর রোডটা ধরে আপনার বর্ধমান থেকে 40 কিলোমিটার, 40 থেকে 45 কিলোমিটার। তো বর্ধমান থেকে দুর্গাপুর যে রোড আছে, যদি বাই কারে আসেন, তো বর্ধমান থেকে দুর্গাপুর রোডে পারাজ বলে একটা স্টেশন আছে। ওই পারাজ যে স্টপেজ আছে, এই পারাজ থেকে ডান দিকে ঢুকে অভিরামপুর হয়ে আপনাকে ঢুকতে হবে ভালকি মাচান। তো এই ভালকি মাচানে একটাই রিসর্ট, সেটা হচ্ছে অরণ্য সুন্দরী। তো অরণ্য সুন্দরী এই রিসর্টটা একটাই আছে এবং সেটাই আপনি পাবেন। খুবই ভালো এবং খুব সুন্দর জায়গা, এবং থাকা খাওয়া খরচ খরচা একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনি পাবেন। এসি নন এসি সবই পাবেন। এসি যদি আপনি নেন 2000 টাকা, নন এসিতে আসলে আপনার 1200 থেকে শুরু হয়। ডরমেটরি আছে এবং খাওয়া দাওয়া, সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এখানে খাওয়া দাওয়াটা আপনাকে কিন্তু ওই কাঠের জালে রান্না করে খাওয়াবে এবং বেশ ভালো লাগবে। তো আমি বলবো আপনারা আসুন, এই জায়গাটা খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে।